আমাদের আশেপাশে তাকালে কি বিশাল এক জীবনের বৈচিত্র্য চোখে পড়ে, তাই না? কিন্তু এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটাই মূল নকশা। চলুন আজ আমরা সেই নকশার গভীরে যাই, জীবনের সেই মৌলিক স্থাপত্য যা এই সব কিছুকে সম্ভব করে তুলেছে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? একটা বিশাল বটগাছ যার শেকড় মাটির কত গভীরে চলে গেছে, আর অন্যদিকে 1 ফোঁটা জলে ভেসে থাকা একটা আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া, এই দুটোর মধ্যে মানে সাধারণ মিলটা কি থাকতে পারে? দেখতে আর আকারে তো এরা একদমই আলাদা। উত্তরটা কিন্তু খুবই সহজ, আবার একই সাথে অনেক গভীর। এদের দুজনের মধ্যেই যা রয়েছে তা হল কোষ। হ্যাঁ, কোষ, জীবনের সে ক্ষুদ্রতম একক যা দিয়েই সমস্ত জীবন্ত জিনিস তৈরি। এটাই হলো সে গোপন সূত্র যা সব ধরনের জীবনকে এক সুতোয় বেঁধে রেখেছে। কিন্তু এই যে কোষের জগৎ, এই আণুবীক্ষণিক দুনিয়াটা আমাদের সামনে এলো কিভাবে? কারণ একটা সময় ছিল যখন এর অস্তিত্ব সম্পর্কে আমাদের মানুষের কোনো ধারণাই ছিল না। চলুন সেই আবিষ্কারের দারুণ গল্পটা এবার শোনা যাক। এই যাত্রার শুরুটা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, ১৬৬৫ সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী কর্কের পাতলা একটা টুকরোতে প্রথম মৌচাকের মতো ছোট্ট ছোট্ট ঘর দেখেন, আর তিনিই প্রথম এগুলোর নাম দেন সেল বা কোষ। এরপর এলেন লিউয়েনহুক, তিনি জীবন্ত এক কোষী প্রাণী আবিষ্কার করে ফেললেন। আর তারপর ধীরে ধীরে স্লেইডেন, সোয়ান এবং ভার্চুয়োর মতো বিজ্ঞানীদের হাত ধরে কোষতত্ত্ব তার আজকের এই পূর্ণাঙ্গ রূপটা পেল। আর এই সব আবিষ্কার মিলেই কিন্তু তৈরি হয়েছে আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি, যা কোষতত্ত্ব নামে পরিচিত। এর মূল কথা হলো মাত্র ৩টা, কিন্তু এই ৩টেই জীবনকে বোঝার চাবিকাঠি। ১. সব জীব কোষ দিয়ে তৈরি। ২. কোষই হল জীবনের মূল একক। আর ৩. প্রত্যেকটা কোষই আগের কোনো একটা কোষ থেকেই তৈরি হয়। এখন সব জীবন কোষ দিয়ে গড়া, এটা তো আমরা জানলাম, কিন্তু সব কোষের নকশা কি একরকম? না, একদমই না। প্রকৃতিতে মূলত ২ ধরনের কোষের ব্লুপ্রিন্ট দেখা যায়, আর তাদের মধ্যে পার্থক্যটা বেশ চমকপ্রদ। জীবনের এই দুটো প্রধান ভাগকে জানেন তো, একটা সাধারণ কুঁড়েঘর আর একটা বিশাল আধুনিক শহরের মতো ভাবা যেতে পারে। একদিকে আছে প্রোক্যারিওটিক কোষ, খুবই সরল আর আদিম, যেমন ধরুন ব্যাকটেরিয়া। এদের কোনো সংগঠিত নিউক্লিয়াস নেই, সবকিছু বেশ অগোছালো। আর অন্যদিকে আছে ইউক্যারিওটিক কোষ, অনেক বেশি জটিল আর উন্নত, ঠিক যেন একটা সুপরিকল্পিত শহর। উদ্ভিদ, প্রাণী, আমরা সবাই এই উন্নত কোষ দিয়েই তৈরি। তাহলে চলুন আর দেরি না করে এবার আরেকটু গভীরে যাওয়া যাক, একটা জটিল ইউক্যারিওটিক কোষের ভেতরে একবার ট্যুর দিয়ে আসা যাক, আর দেখি সেখানে কি কি রহস্য লুকিয়ে আছে। কোষের ভেতরের এই জটিল গঠনটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হল একে একটা ব্যস্ত শহরের সঙ্গে তুলনা করা। ভাবুন তো, একটা ছোট্ট শহর যেখানে প্রতিটি অংশের নিজস্ব নির্দিষ্ট কাজ রয়েছে, আর সবাই মিলে শহরটাকে সচল রাখছে। শহরে যেমন একটা সীমানা বা গেট থাকে, কোষেরও ঠিক তেমনি একটা সীমানা আছে। এটাকে বলা হয় কোষঝিল্লি বা সেল মেমব্রেন। এর কাজটা হলো শহরের দারোয়ানের মতো, খুব সাবধানে নিয়ন্ত্রণ করা যে কোন জিনিস ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে। কোষঝিল্লির ভেতরে যে জেলের মতো তরলটা পুরো জায়গাটা জুড়ে আছে, সেটাই হলো সাইটোপ্লাজম। এটা অনেকটা শহরের মূল চত্বর বা ময়দানের মতো, যেখানে শহরের সমস্ত কাজকর্ম হয়। আর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? অবশ্যই এর কন্ট্রোল সেন্টার, তাই না? কোষের ক্ষেত্রে সেটা হলো নিউক্লিয়াস। এটা হলো হেড অফিস, যেখানে শহরের পুরো মাস্টার প্ল্যান, আমাদের ডিএনএ, একদম সুরক্ষিত থাকে। আর এই নিউক্লিয়াসই পুরো কোষের সমস্ত কার্যকলাপ চালায়। আচ্ছা, কোনো শহর কি শক্তি ছাড়া চলতে পারে? পারে না। কোষেরও নিজস্ব পাওয়ার হাউস আছে, আর সেগুলো হলো মাইটোকন্ড্রিয়া। এরা খাবার থেকে শক্তি তৈরি করে, যা দিয়ে কোষ তার সমস্ত কাজ চালায়। এজন্যই তো এদেরকে কোষের পাওয়ার প্ল্যান্ট বলা হয়। আর শহরের কারখানাগুলো, সেগুলো হলো রাইবোজোম। এই ছোট্ট ছোট্ট কারখানাগুলো নিউক্লিয়াস থেকে আসা নির্দেশ, ডিএনএর কোড, অক্ষরে অক্ষরে পালন করে, আর সেই নির্দেশ অনুযায়ী
প্রোটিন তৈরি করে, যা কোষের গঠন আর কাজের জন্য ভীষণ জরুরি। তাহলে কোষের ভেতরের এই ব্যস্ত জগৎটা তো দেখা হলো, কিন্তু এই যে কোটি কোটি ক্ষুদ্র শহর, এরা একসাথে মিলে কিভাবে জীবনের এত বড় একটা স্থাপত্য তৈরি করে? চলুন এবার সেই বিশাল ছবিটার দিকে একবার তাকানো যাক। সংখ্যাটা একবার ভাবুন, ৩৭.২ ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন সাধারণ মানুষের শরীরে প্রায় এতগুলো কোষ থাকে। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এই কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র শহর একসাথে মিলেমিশে কাজ করে আমাদের মতো একটা জটিল জীব তৈরি করছে। প্রত্যেকটা কোষ নিজের কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছে, একটা বিশাল অর্কেস্ট্রার মতো। বিজ্ঞানী রুডলফ ভার্চিওর একটা বিখ্যাত কথা আছে, প্রতিটি কোষই একটি কোষ থেকে আসে। এই কথাটা আমাদের জীবনের এক গভীর সত্য মনে করিয়ে দেয়। আজ আমাদের শরীরে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, তার প্রত্যেকটাই অতীতে থাকা কোনো একটা কোষ থেকে ভাগ হয়ে তৈরি হয়েছে। জীবনের এই যে প্রবাহ, এটা কিন্তু কখনো থামেনি। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা দারুণ প্রশ্ন দিয়ে। আচ্ছা, কিভাবে একটা মাত্র কোষ নিজেকে কপি করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি বার ভাগ হয়ে একটা সম্পূর্ণ জীব তৈরি করে ফেলে? কোষ বিভাজনের সেই অসাধারণ প্রক্রিয়া, সেটা নিজেই এক বিশাল জগৎ, যা হয়তো আমরা অন্য কোনো দিন ঘুরে দেখব।